অনেকদিন আগের কথা। একটি ছোট গ্রামে থাকতো গাবু নামের একটি পরিবার। তার পরিবারে গাবু আর তার বউ ছাড়া আর কেউ নেই। একদিন সকালবেলা গাবু গাবিকে বলছে, আমাদের অনেক দিন হলো বিয়ে হয়েছে, কিন্তু এখনো যে কোনো সন্তান আসছে না। হ্যাঁ গো, তুমি তো ঠিক কথাই বলেছ। আমাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন হয়েছে, কিন্তু আমাদের ঘরে তো কোনো এখনো সন্তান এলো না। কি আর করা, উপরওয়ালা যখন আমাদের উপরে সন্তুষ্ট হবেন তখন হয়তো দিবেন। এখানে তো আর কারো হাত নেই যে ইচ্ছা করলেই কেউ বাচ্চা দিতে পারবে। হ্যাঁ গো, হ্যাঁ, আমার এই নিয়ে খুবই চিন্তা হয়। মানুষের ঘর আলোয় আলোয় ভরে গেছে, ছোট বাচ্চা আছে, তাদের সংসার খুবই সুন্দরভাবে চলছে। আমি এমন অনেক দেখেছি, কিন্তু আমাদের বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেল, এখন পর্যন্ত কোনো বাচ্চা দিতে পারিনি। শুনো গাবি, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। আল্লাহর যখন রহমত হবে তখন আমাদের ঘর আলোয় আলোয় ভরে যাবে। চলো তো, আমার খুব ক্ষুধা পেয়েছে, এখন মাঠে চলো ঘাস খেতে। এইসব কথা বলে গাবু আর গাবি তারা দুজন চলল মাঠে ঘাস খেতে। তার পাশের গ্রামে থাকতো একটি জেব্রার পরিবার। তাদের পরিবারে একটি ছোট্ট ছানা আছে, নাম টিকু। বাবা টিকু, কোথায় তুমি? জলদি এসো, আমরা আজ বাপ বেটা মিলে পুরা জঙ্গল ঘুরবো আর দুজনে খেলা করব। এই তো বাবা, আমি এসেছি। চলো, তোমার এই কথা শুনে আমার খুবই আনন্দ লাগছে। ওগো, শুনেছ? আমাদের পাশের গ্রামে একটি গরু দম্পতি থাকে। তাদের বিয়ে হয়েছে অনেক দিন, কিন্তু তাদের ঘরে এখনো কোনো সন্তান এলো না। হ্যাঁ, আমি জানি। আমাদের পাশের গ্রামে গাবুবাই থাকে। সে বিয়ে করেছে, অনেক বছর হয়েছে, কিন্তু তার গড়ে কোনো সন্তান আছে কিনা সেইটা আমি জানি না। ও মা, সব জানো, এইটা জানো না? তাদের ঘরে কোনো সন্তান নেই। তার বউটা নাকি ভালো না, সে সন্তান জন্ম দিতে পারে না। শুনো বউ, তুমি অন্যের নামে কোনো মিথ্যা অপবাদ দিবে না। তুমি কিভাবে বুঝলে সে ভালো না? কিভাবে বুঝবো আর? তুমি বুঝো না? কতদিন হয়েছে তাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কোনো সন্তানই তো দিতে পারলো না, সে আবার ভালো হয় কি করে? শুনো বউ, তুমি কোনো কারো নামে বাজে কথা বলবে না। তুমি জানো, সন্তান কারো মধ্যে হাত নাই। তুমি ইচ্ছা করলেই একটা সন্তান তুমি তাদের দিতে পারবে? আল্লাহ যখন তাদের চাইবে সন্তান দিতে, তখন এমনিতেই সন্তান হবে। খবরদার, এরপর থেকে তুমি কারো নামে বাজে মন্তব্য করবে না। এটা আমি লাস্ট বলে দিলাম। বউয়ের এইসব কথায় সে অনেক রেগে যায়। বাবা টিকু, চলো যাই। সকাল সকাল মেজাজটাই খুবই খারাপ হয়ে গেল। চলো আমরা এখন মাঠে গিয়ে খেলা করব। এইসব কথা বলে জেব্রা আর তার ছেলে তারা দুজন মাঠের দিকে চলে যায়। এদিকে গাবু আর তার বউ ঘাস খেয়ে বাড়ির দিকে ফিরছিল। কিছু দূর আসার পরে তারা দেখতে পেল একটি পাখি গাছের নিচে পড়ে আছে। এই যে দেখো, একটি গাছের নিচে পাখি পড়ে আছে। সে অবশ্যই উঠতে পারছে না। চলো তো যাই, গিয়ে দেখি তার আমরা কোনো উপকার করতে পারি কিনা। এইসব কথা বলে গাবু আর তার বউ সে পাখিটার কাছে গেল। গিয়ে দেখলো একটি টুনি পাখি গাছের নিচে পড়ে আছে, আর তার মুখের মধ্যে অনেকগুলা দাগ। কি হয়েছে টুনি মাসি? তোমার তো দেখছি মুখের মধ্যে লাল লাল অনেক কিছু বের হয়েছে, কি এগুলা? হ্যাঁ গাবু ভাই, আমি খুব অসুস্থ, আর মুখের মধ্যে এগুলা কি হয়েছে আমি কিচ্ছু জানি না। তাহলে তো খুবই মুশকিলের কথা।
তুমি যদি এভাবে এখানে পড়ে থাকো, জঙ্গলের অনেক হিংস্র প্রাণী আছে, তাহলে তো তোমাকে এসে খেয়ে ফেলবে। কি করবো আর গাবু ভাই, আমার যে শরীরে কোনো শক্তিই নেই হাঁটার মতো। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তুমি আমাদের সাথে যেতে পারো। যতদিন তুমি সুস্থ না হও, ততদিন না হয় আমাদের সাথে থাকলে, সুস্থ হয়ে গেলে তারপর তুমি চলে এসো। না না গাবু ভাই, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি আমাকে তোমাদের সাথে রাখো, আমার জন্য খুবই ভালো হয়। এই জায়গাটা আমার জন্য একদমই নিরাপদ না। যে কোনো সময় এসে হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলতে পারে। ঠিক আছে টুনি মাসি, তাহলে তুমি আমার পিঠের উপরে এসে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর টুনি গাবুর পিঠের উপরে এসে বসলো। গাবু তাকে নিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। সেই গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে থাকতো একটি শিয়াল। শিয়ালের খুবই বুদ্ধি। সেই জঙ্গলে যদি কারো বিপদ হয়, শিয়াল সেখানে গিয়ে হাজির হতো। ওহ, আমার যে খুবই ক্ষুধা লেগেছে, আমার যে খাবার খাইতে যেতে হবে। যাই, এখানে দাঁড়িয়ে না থেকে খাবার খুঁজি। খাবারের যে আকাল পড়েছে, কিছুদিন পরে মনে হয় না খেয়েই মরতে হবে। আর শিয়াল তখন খাবার খুঁজতে হাঁটতে শুরু করলো। শিয়াল হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে যায়। তখনই সে দেখতে পেল একটি জেব্রা আর তার একটা ছোট্ট সন্তান। শিয়াল তখন জেব্রার কাছে গেল। কি জেব্রা ভাই, তুমি কি জানো কোথায় দাঁড়িয়ে আছো? এটা তো একটা গভীর জঙ্গলে চলে এসেছো, সাথে দেখছি তোমার ছোট্ট সন্তান। এখানে থাকা তোমার জন্য তো একটুকু নিরাপদ নয়। হ্যাঁ শিয়াল ভাই, আমি জানি এখানে আমাদের কোনো নিরাপদ নয়, কিন্তু কি করব, ছেলেকে নিয়ে বের হয়েছিলাম মাঠে খেলা করব। হাঁটতে হাঁটতে যে গভীর জঙ্গলে চলে এসেছি বুঝতেই পারিনি। এখন তো আর যাওয়ার পথেই খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, তাই বলো? তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না? তুমি কোথায় থাকো? আমি থাকি গাবু যে গ্রামে থাকে, তার পাশের গ্রামে আমি থাকি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি আমার সাথে এসো, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। তারপর জেব্রা আর তার সন্তান শিয়ালের পিছু পিছু হাঁটতে শুরু করলো। ওই যে দেখা যাচ্ছে গ্রামটা, এটাই হচ্ছে তোমাদের গ্রাম। এখন তো তুমি যেতে পারবে। হ্যাঁ শিয়াল ভাই, আমি এখন যেতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমাকে সাহায্য না করতে, তাহলে তো আমার এই জঙ্গল থেকে আসার রাস্তাই পাইতাম না। ওই জঙ্গলে হিংস্র প্রাণীদের পেটে যাইতে হইতো। ঠিক আছে জেব্রা ভাই, তাহলে তুমি যাও। আমার পেটে অনেক ক্ষুধা, আমার খাবার সংগ্রহ করতে হবে। এইসব কথা বলে শিয়াল আর জেব্রা তারা দুজন দুদিকে চলে যায়। আর এদিকে গাবুর বাড়িতে টুনি, সে একদম সুস্থ হয়ে যায়। টুনি মাসি, তুমি তো এখন সুস্থ হয়েছ, তাহলে কি তুমি চলে যাবে নাকি আমাদের সাথেই থাকবে? না না গাবু ভাই, আমি তোমাদের সাথে আর থাকবো না। তোমাদের অনেক বিরক্ত করেছি, আর বিরক্ত করতে চাই না। কি টুনি মাসি, তুমি এভাবে কেন কথা বলছো? বিরক্ত করবে কেন? তুমি বিপদে পড়েছো, আর আমরা তোমার উপকার করেছি। গাবু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করেছো, আর না হয়তো এত দ্রুত আমি সুস্থ হয়ে উঠতে পারতাম না। আমি তাহলে যাই এখন। আর তোমাদের ঘরে দেখবে কিছুদিনের মধ্যে আলোয় আলোয় ভরে যাবে। তাই যেন হয় টুনি মাসি। আমরা বিয়ে করেছি অনেক দিন হয়েছে, কিন্তু আমাদের ঘরে এখন পর্যন্ত কোনো সন্তান আসেনি। তুমি দোয়া করো, আল্লাহ যেন আমাদের দিকে একটু ফিরে তাকান। চিন্তা করো না গাবু ভাই, তোমাদের ঘরে কিছুদিনের মধ্যেই সন্তান আসবে।
সেই সন্তান আল্লাহর অশেষ রহমতে অনেক সুন্দর হবে। এইসব কথা বলে টুনি এখান থেকে চলে যায়। কিছুদিন পর গাবুর একটা সুন্দর ফুটফুটে সন্তান হয়। বাহ, আমার সন্তানটা খুব সুন্দর হয়েছে। তাহলে টুনি যে বলে গেল কিছুদিনের মধ্যে আমাদের সন্তান হবে, টুনির কথাই তো ঠিক। তাহলে কি টুনি কোনো সাধারণ পাখি নয়? আমারও তাই মনে হচ্ছে, টুনি কোনো সাধারণ পাখি ছিল না। ঠিক আছে, এসব বাদ দাও। টুনি বিপদে পড়েছে, আমরা তার সাহায্য করেছি, সেই উসিলায় হয়তো আল্লাহ আমাদের এই সন্তানটা দিয়েছেন। গাবু সন্তান পেয়ে সে মহা খুশি। আর তারপর থেকে গাবুর সংসার আলোয় আলোয় ভরে যায়।